ছোট্ট একটা খুশি যে দুঃখের কারণ হবে সেটা কিন্তু আমার জানা ছিল না। আর প্রতিদিনের মতো আমার সকালের নাস্তার আয়োজন আর আমার রান্নাঘরটাকে কীভাবে সাজিয়েছি সেটা নিয়ে আজ নতুন আরেকটি ব্লগ শেয়ার করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের কাছে। তবে আজ আমার নাস্তার আয়োজন একটু ভিন্ন ছিল। আজ ভাবছি পরোটা, চা বা ডিম পোচ কোনোটাই খাবো না, শুধু এই তিনটা খাবারকে একসাথে মিক্স করে যদি কিছু একটা বানানো যায় তাহলে খুব একটা মন্দ হয় না। ছেলেদেরকে তো নাস্তা দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এখানে নিজের জন্য ফ্রোজেন পরোটা ছিল সেগুলো বের করেছি আর নিজের মতো করে একটা সুন্দর একটি নাস্তা বানাবো। প্রতিদিনই আমার সকালবেলাটা খুব সুন্দর কাটে, যেটাকে আমি আপনাদের সাথে শেয়ার করি। আর ওই মুহূর্তটা আমার একটা সুখের মুহূর্ত, কারণ দিনের বেলা ফ্রেশ একটা পরিবেশে যখন সকালের নাস্তার আয়োজন করি আর মনটাও তখন অনেকটা রিল্যাক্স থাকে, শরীরটাও অনেকটা শান্ত থাকে। তো একেবারে রিল্যাক্সে আমি আমার সকালের নাস্তাটা বানিয়ে ফেলি। আর এদিক দিয়ে আজ অনেক দিন পর ভাবছি একটু চিজ দিয়ে একটা পরোটা বানাবো, সেই সাথে ডিমের আয়োজন তো থাকবে। কিন্তু হঠাৎ করে খেয়াল করলাম আমার ঘরে সস ছিল না, তো মনটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল। সেই জন্য বলেছি আমার এই খুশির মুহূর্তটা যে দুঃখের কারণ হবে সেটা কিন্তু জানা ছিল না। তো যাই হোক, সস যে ছিল না সেটা কিন্তু ভুলে গিয়েছিলাম। সস ছাড়াও আমি এই চিজ পরোটাটা খুব সহজে বানিয়ে ফেলেছি, কিন্তু সসটা দিলে খেতে হয়তো আরও ভালো লাগতো। আর সেই সাথে কিছু ফ্রুটস ছিল, সেটার সাথে আমি একটু চা বানিয়ে ফেলেছি। আর সব মিলে আমার সকালে নাস্তার আয়োজন এই মজাদার খাবারগুলো ছিল, যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন। আর আমার সেই ফেভারিট জায়গায় আমার পছন্দের খাবারগুলো খেয়ে নিচ্ছি। বারান্দায় বসে ইদানিং নাস্তা খেতে এত ভালো লাগে। দেখতে তো পেয়েছেন আমার নাস্তার উপরে সকালের যে মিষ্টি রোদ সেটা কত সুন্দর করে পড়েছে। আর ওই সময় প্রতিটা ভিডিও শ্যুট এত সুন্দর হয়, আমি কিন্তু অনেকটা সুন্দর করে সেই মুহূর্তটা উপভোগ করেছি আর মজাদার এই নাস্তা খেয়ে নিলাম। তো একজন আপুর রিকোয়েস্ট ছিল আমার বারান্দাটাকে একটু দেখানোর জন্য, আমার এই ছোটো বারান্দাটা একটু দেখিয়ে দিলাম আপনাদের সাথে। তেমন একটা গাছ নেই, ছোটোখাটো যে সকল গাছ আছে সেগুলো দিয়ে আমার বারান্দাটাকে সাজিয়েছি। আর ওই যে প্রিভিয়াস ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি কিছু ওয়ালবোর্ড কিনেছি, তো যেগুলো কিচেনের জন্য ছিল সেগুলো এখানে লাগিয়ে দিচ্ছি। আর আমার ঠিক চুলার এই পাশে অংশের দেয়ালটা খালি আছে, তো সেখানে এই সুন্দর করে এই ওয়ালবোর্ডগুলো লাগিয়ে নিয়েছি। পিছনে কিন্তু বোথ সাইড ট্যাপ আছে, আপনারা সেগুলো খুলে এখানে লাগিয়ে নিতে পারেন। আমি যে অংশটুকু আমার দেখা যাবে ভিডিও শ্যুটের মধ্যে সেটাই এখানে লাগিয়ে দিয়েছি। আর সুন্দর করে এই তিনটে ওয়ালবোর্ড দিয়ে যখন আমি সাজিয়েছি এত সুন্দর লাগছিল মাশাআল্লাহ। তো ভাবলাম আমার এই দেয়ালটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিই। তো প্রতিদিনের মতো যদি আমার এই আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক প্রেস করে যাবেন। আর যারা যারা আমার এই ভিডিওটি দেখেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। ঘর সাজাতে আমার সবসময় পছন্দ, সেই সাথে রান্নাঘরটাকে কিন্তু আমি বাদ দিই না। রান্নাঘরটা সাজিয়ে গুছিয়ে রাখলে দেখবেন কাজ করতে আর রান্না করতেও আপনার থেকে বেশ ভালো লাগবে। তো কেমন লেগেছে আমার এই রান্নাঘর ডেকোরেশনটি সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে যাবেন আর আমার এই পেজটাকে বহুদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।